আরামদায়ক এক কাপ চা কিংবা রাতের গরম ভাত দিনের শেষে বিছানায় আরাম করে বসে খেতে কার না ভালো লাগে বলুন। আধুনিক জীবনের ব্যস্ততায় এটি আমাদের অনেকেরই এক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই এই একটি মাত্র ভুল অভ্যাস আপনার জীবনে কত বড় বিপর্যয় ডেকে আনছে? সনাতন ধর্ম এবং প্রাচীন জ্যোতিষশাস্ত্র বলছে, বিছানায় বসে আহার করার অর্থ হলো আপনি নিজেই নিজের ভাগ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। এটি আপনার জীবনে রাহু এবং শনির এমন এক ভয়াবহ কোপদৃষ্টি তৈরি করে, যার ফলে ঘরের সুখ, শান্তি আর সমৃদ্ধি কর্পূরের মতো উড়ে যায়। শুধু তাই নয়, এর বৈজ্ঞানিক আর বাস্তুগত কুপ্রভাব আপনার শরীর ও মনকে প্রতিনিয়ত বিষিয়ে তুলছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি এমন কিছু অবিশ্বাস্য ও ভয়ঙ্কর সত্য, যা শোনার পর আপনি বিছানায় বসে খাওয়ার কথা স্বপ্নেও ভাববেন না। একই সাথে আমরা জানব কিভাবে খুব সহজ কিছু অভ্যাসের পরিবর্তন করে আপনি রাহু ও শনির এই মারাত্মক কোপদৃষ্টি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে চিরতরে রক্ষা করতে পারবেন। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখে। যদি আপনি আপনার জীবনের অশান্তি, আর্থিক অনটন আর প্রতিনিয়ত পিছু নেওয়া রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চান, তবে আজকের এই ভিডিওটি বিন্দুমাত্র না এড়িয়ে গিয়ে একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজকের এই আলোচনা আপনার জীবনকে এক সম্পূর্ণ নতুন এবং ইতিবাচক দিশা দেখাতে পারে। আমাদের সনাতন সংস্কৃতিতে আহার বা খাবার গ্রহণকে কেবলমাত্র শরীরের ক্ষুধা মেটানোর একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয় না। আহারকে বলা হয়েছে এক পরম পবিত্র যজ্ঞ, আর অন্ন হলো স্বয়ং ব্রহ্ম। তাই আহার গ্রহণের নির্দিষ্ট কিছু নিয়ম নীতি শাস্ত্রে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা যখন বিছানায় বসে খাবার খাই, তখন অজান্তেই সেই পবিত্রতাকে আমরা চরমভাবে অপমান করি। বিছানা হলো মূলত নিদ্রা এবং বিশ্রামের স্থান, যা তামসিক শক্তির সাথে যুক্ত। অন্যদিকে আহার হলো শক্তির উৎস, যা আমাদের শরীরে প্রাণ শক্তি বা সাত্ত্বিক শক্তির সঞ্চার করে। এই দুই বিপরীত শক্তির যখন মিলন ঘটে, তখন সেখানে এক চরম নেতিবাচক পরিবেশের সৃষ্টি হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানায় বসে খেলে সেই স্থানে অন্নপূর্ণা দেবীর চরম অবমাননা হয়। মা অন্নপূর্ণা হলেন আমাদের ঘরের অন্ন এবং সমৃদ্ধির দেবী। তিনি যেখানে রুষ্ট হন, সেখানে অলক্ষ্মী বা দরিদ্রতার প্রবেশ ঘটে। আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন, অনেক টাকা উপার্জন করছেন, কিন্তু মাস শেষে দেখছেন আপনার পকেটে কোনো টাকা থাকছে না। কোনো না কোনো দিক থেকে জলপ্রপাতের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের মূল কারণ কি হতে পারে? এই যে বিছানায় বসে অসচেতনভাবে খাবার খাওয়া, এটাই আপনার ঘরের লক্ষ্মীকে বিদায় দিচ্ছে। এর ফলে উপার্জনে বরকত বা স্থায়িত্ব থাকে না। ঘরের সদস্যদের মধ্যে কোনো কারণ ছাড়াই মানসিক দূরত্ব তৈরি হতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রের গভীর কোণ থেকে যদি আমরা বিষয়টি বিচার করি, তবে দেখতে পাব বিছানায় বসে খাওয়ার অভ্যাসের সাথে রাহু এবং শনিদেবের এক গভীর ও ভয়ঙ্কর সম্পর্ক রয়েছে। রাহু হলো এমন এক গ্রহ যা মানুষের জীবনে আকস্মিক বিপর্যয়, বিভ্রান্তি, অলসতা এবং মানসিক অশান্তির সৃষ্টি করে। রাহু নোংরামি, বিশৃঙ্খলা এবং নিয়মহীনতা পছন্দ করে। আপনি যখন বিছানায় বসে খাবার খাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই খাবারের ছোট ছোট কণা বা ঝোল বিছানার চাদরে, জাজিমে বা বালিশে পড়ে। খালি চোখে অনেক সময় তা দেখাও যায় না, কিন্তু এই উচ্ছিষ্ট অংশ বিছানায় থেকে যাওয়ার কারণে সেই স্থানে রাহুর শক্তি অত্যন্ত তীব্রভাবে সক্রিয় হয়ে ওঠে। রাহু যখন কোনো মানুষের ওপর কুপিত হন, তখন তার প্রথম প্রভাব পড়ে সেই ব্যক্তির বুদ্ধি ও মনের ওপর। বিছানায় বসে খাওয়ার ফলে আপনার শোবার ঘরে রাহুর নেতিবাচক প্রভাব এতটাই বেড়ে যায় যে ঘরের সদস্যদের মন মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে। সামান্য কথা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। ভাই ভাইদের মধ্যে বিবাদ বাড়ে এবং সন্তানদের পড়াশোনায় মন বসে না। আপনি লক্ষ্য করে থাকবেন, যে ঘরে বিছানায় বসে খাওয়ার চল রয়েছে, সেই ঘরের মানুষেরা সবসময় এক অজানা মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভোগেন। মনের মধ্যে সবসময় একটা ভয়, অস্থিরতা
এবং নেতিবাচক চিন্তা কাজ করে। রাতে ঠিকমতো ঘুম আসে না, আর ঘুম আসলেও তা হয় অত্যন্ত অশান্ত এবং ভয়ঙ্কর স্বপ্নে ভরা। এই সমস্ত কিছুই কিন্তু কুপিত রাহুর লক্ষণ। এর সাথে সাথেই যুক্ত হন কর্মফলের দেবতা শনিদেব। শনিদেব সবসময় শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং সঠিক নিয়ম মেনে চলা পছন্দ করেন। বিছানা হলো রাহুর স্থান, আর খাবার হলো দেবগুরু বৃহস্পতির প্রতীক। যখন আপনি রাহুর স্থানে বসে বৃহস্পতিকে গ্রহণ করছেন, তখন শনিদেবের দৃষ্টিও সেখানে কুৎসিত রূপ ধারণ করে। শনি ও রাহুর এই যৌথ কুপ্রভাবের কারণে মানুষের কর্মক্ষেত্রে বাধা আসতে শুরু করে, ব্যবসার জায়গায় মন্দা দেখা দেয়, চাকরিতে পদোন্নতি আটকে যায় এবং ভাগ্য যেন কোনোভাবেই সাথ দিতে চায় না। আপনি হয়তো কোনো কাজের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে কাজটি ভেস্তে যাচ্ছে। আপনি বুঝতেও পারছেন না যে প্রতিদিন ঘরের মধ্যে যে ভুলটি আপনি করে চলেছেন, সেটি আপনার সাফল্যের পথে হিমালয়ের মতো বাধা হয়ে দাঁড়িয়ে আছে। শনিদেবের কোপ দৃষ্টির কারণে শরীরে অলসতা জেঁকে বসে। সকালে ঘুম থেকে ওঠার পর শরীর চাঙ্গা লাগার পরিবর্তে এক অদ্ভুত ক্লান্তি ও ভারী ভাব অনুভূত হয়। কোনো কাজ করার এনার্জি পাওয়া যায় না। এই অলসতা কিন্তু আপনার জীবনের উন্নতির সবচেয়ে বড় শত্রু, যা বিছানায় বসে খাওয়ার অভ্যাসের মাধ্যমেই আপনার শরীরে প্রবেশ করছে। বাস্তু ও জ্যোতিষশাস্ত্রের এই গভীর সত্যকে যদি আমরা আধুনিক বিজ্ঞানের আলোতেও পরীক্ষা করি, তবে দেখব বিজ্ঞানও কিন্তু এই অভ্যাসকে সম্পূর্ণ সমর্থন করে না। চিকিৎসা বিজ্ঞান এবং পুষ্টি বিজ্ঞানীদের মতে বিছানায় বসে খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা যখন বিছানায় বসি, তখন সাধারণত আমরা হেলান দিয়ে, কুঁজো হয়ে বা পা গুটিয়ে বসি। এই ভঙ্গিতে আমাদের মেরুদণ্ড সোজা থাকে না। বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী খাবার খাওয়ার সময় আমাদের মেরুদণ্ড সোজা থাকা অত্যন্ত জরুরি। যখন আমরা সোজা হয়ে বসে খাই, তখন আমাদের পাকস্থলী এবং পাচনতন্ত্র সঠিক অবস্থানে থাকে, যা খাবারকে সহজে হজম করতে সাহায্য করে। কিন্তু বিছানায় ভুল ভঙ্গিতে বসে খেলে আমাদের পেটের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে পাচনক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। এর সরাসরি ফলাফল হলো গ্যাস, অম্বল, বুক জ্বালা এবং বদ হজমের মতো দীর্ঘস্থায়ী সমস্যা। আধুনিক যুগের একটা বড় সমস্যা হলো ওবেসিটি বা স্থূলতা। বিছানায় বসে খাওয়ার কারণে মানুষ অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলে, কারণ সেখানে মনোযোগ খাবারের চেয়ে আরামের দিকে বেশি থাকে। এর ফলে ওজন দ্রুত বৃদ্ধি পায়, যা পরবর্তীতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো মারাত্মক ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। এখানেই শেষ নয়, বিছানায় বসে খাওয়ার ফলে স্বাস্থ্যগত আরেকটি বড় বিপদ ওত পেতে থাকে। আমরা যখন বিছানায় খাই, তখন খাবারের যে সূক্ষ্ম কণাগুলো বিছানায় পড়ে, সেগুলো বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ছত্রাক বা ফাঙ্গাস এবং পোকামাকড়কে আমন্ত্রণ জানায়। বিশেষ করে ছাড়পোকা, পিঁপড়ে এবং ধুলোর মাইট বা ডাস্ট মাইটের বংশবৃদ্ধি ঘটে অত্যন্ত দ্রুত গতিতে। এই সমস্ত ক্ষুদ্র জীব খালি চোখে সবসময় দেখা যায় না, কিন্তু এরা বিছানার কাপড়ে বা জাজিমে বাসা বেঁধে থাকে। যখন আমরা রাতে সেই বিছানায় ঘুমাতে যাই, তখন এই ব্যাকটেরিয়া এবং ধূলিকণা আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এর ফলে মারাত্মক অ্যালার্জি, হাঁপানি বা অ্যাজমা এবং ত্বকের নানা রকমের ইনফেকশন বা চর্মরোগ দেখা দিতে পারে। শোবার ঘর হলো আমাদের শরীরের শক্তি পুনর্গঠনের জায়গা, কিন্তু সেই জায়গাকে যদি আমরা ব্যাকটেরিয়ার আকড়া বানিয়ে তুলি, তবে রোগ ব্যাধি আমাদের পিছু ছাড়বে না। এটাই তো স্বাভাবিক। তাই আপনি যদি নিজেকে এবং নিজের সন্তানদের এই সমস্ত শারীরিক জটিলতা থেকে দূরে রাখতে চান, তবে আজই এই অভ্যাস পরিত্যাগ করা উচিত। তাহলে উপায় কি? এই পরিস্থিতি এবং রাহু ও শনির এই ধ্বংসাত্মক কোপ দৃষ্টি থেকে বাঁচার উপায় কি? ভাগ্যের চোখে চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো আপনাদের জীবনের সমস্যাগুলোর সহজ এবং কার্যকরী সমাধান দেওয়া। এই কুপ্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে খুব কঠিন কোনো আচার অনুষ্ঠান করতে হবে না। শুধু নিজের দৈনন্দিন জীবনে কিছু নিয়ম এবং অভ্যাসের পরিবর্তন আনতে হবে। রাহু ও শনির কোপ দৃষ্টি থেকে বাঁচার প্রথম এবং প্রধান উপায় হলো বিছানায় বসে খাবার খাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করা। আজই প্রতিজ্ঞা করুন
যে যতই কষ্ট হোক বা যত আরামই লাগুক না কেন, আপনি বা আপনার পরিবারের কেউ আর কখনো বিছানায় বসে আহার করবেন না। খাবার খাওয়ার জন্য ঘরের মেঝেতে আসন পেতে বসুন। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে মাটিতে বসে খাওয়ার প্রথা ছিল অত্যন্ত বৈজ্ঞানিক। মাটিতে সুখাসনে বসে খেলে শরীরের রক্ত সঞ্চালন সঠিক থাকে এবং পাচনতন্ত্র খুব ভালো কাজ করে। যদি মাটিতে বসতে শারীরিক কোনো সমস্যা থাকে তবে ডাইনিং টেবিলে বসে সোজা হয়ে খাবার খান। তবে খেয়াল রাখবেন খাওয়ার স্থানটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায় হলো পরিচ্ছন্নতা বজায় রাখা, যা রাহু ও শনি উভয় গ্রহকেই শান্ত রাখে। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার শোবার ঘর এবং বিশেষ করে আপনার বিছানা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিন। যদি কোনো কারণে বিছানায় আগে খাবার খাওয়া হয়েও থাকে তবে সেই চাদর বদলে ফেলুন। বিছানায় যেন কোনো উচ্ছিষ্ট বা নোংরা না থাকে। রাহু নোংরা জায়গায় বাস করে, তাই আপনি যখন আপনার শোবার ঘর এবং বিছানা একদম চকচকে এবং সুগন্ধি করে রাখবেন তখন রাহুর নেতিবাচক শক্তি সেখানে এক মুহূর্ত টিকতে পারবে না। ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করার জন্য প্রতিদিন সন্ধ্যায় শোবার ঘরে কর্পূর বা ধূপ জ্বালাতে পারেন। এর সুগন্ধ ঘরের সমস্ত নেতিবাচক বাতাসকে দূর করে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। তৃতীয়ত, রাহু ও শনির কুপ্রভাব কাটানোর জন্য শাস্ত্রীয় কিছু প্রতিকার আপনি করতে পারেন। খাবার খাওয়ার ঠিক আগে হাত, পা এবং মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। আর্দ্র বা ভেজা পায়ে খাবার খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি শরীরের অতিরিক্ত উত্তাপকে কমিয়ে মনকে শান্ত করে। আহার গ্রহণ করার আগে অন্তত কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে পরমেশ্বর এবং মা অন্নপূর্ণাকে স্মরণ করুন। উনাকে ধন্যবাদ জানান যে উনি আপনাকে আজকের এই অন্ন প্রদান করেছেন। এই কৃতজ্ঞতার ভাব আপনার খাবারের মধ্যে সাত্ত্বিক শক্তি বাড়িয়ে দেয়, যা রাহু বা শনির কোনো কুদৃষ্টিকে আপনার শরীরে প্রবেশ করতে দেয় না। রান্নাঘরে কখনো রাতের এঁটো বাসন ফেলে রাখবেন না। রাতের বাসন রাতেই পরিষ্কার করে ধুয়ে রাখা উচিত। রান্নাঘর নোংরা থাকলে রাহু ও শনির প্রকোপ বহুগুণ বেড়ে যায়, যা সরাসরি গৃহকর্তার ভাগ্যের ওপর আঘাত করে। শনিদেবকে প্রসন্ন করার জন্য প্রতি শনিবার কোনো অভাবী বা দরিদ্র মানুষকে অন্ন দান করুন। এটি শনিদেবের কোপ দৃষ্টি থেকে বাঁচার অন্যতম সেরা মহাঔষধ। আপনি যখন কাউকে পেট পুড়ে খাওয়াবেন তখন উনার অন্তর থেকে যে আশীর্বাদ বের হবে তা আপনার জীবনের সমস্ত গ্রহদোষকে খণ্ডন করে দেবে। এছাড়া শনি ও রাহুর বীজমন্ত্র জপ করাও অত্যন্ত ফলদায়ী হতে পারে। প্রতি শনিবারে বা সন্ধ্যায় শান্ত হয়ে বসে ওম নমো রাহবে নমো এবং ওম সং শনিশ্চরায় নমো এই মন্ত্রগুলি 108 বার জপ করতে পারেন। এটি আপনার চারপাশে তৈরি হওয়া নেতিবাচক শক্তির বলয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে এবং আপনার মনকে এক অদ্ভুত শান্তি দেবে। মনে রাখবেন, আমাদের ভাগ্য কিন্তু হুট করে আকাশ থেকে পড়ে না। আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের জীবনযাত্রার ধরনই নির্ধারণ করে আমাদের ভাগ্য কেমন হবে। বিছানায় বসে খাওয়ার মতো সাধারণ একটি অভ্যাস যে একটি মানুষের জীবনকে কতটা ছারখার করে দিতে পারে তা আমরা বাস্তু, জ্যোতিষ এবং বিজ্ঞানের আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম। এই অভ্যাসটি হয়তো আপনাকে সাময়িক কিছু আরাম দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং স্বাস্থ্যকে কেড়ে নিচ্ছে। বুদ্ধিমান মানুষ তিনি যিনি ভুল জানতে পারার সাথে সাথেই তা শুধরে নেন। তাই আজ থেকেই নিজের এই অভ্যাসের বদল ঘটান। আপনার ঘরকে পরিষ্কার রাখুন, নিয়ম মেনে আহার করুন এবং বড়দের ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন। দেখবেন যে রাহু এবং শনির কোপদৃষ্টির কারণে আপনার জীবন এতদিন থমকে ছিল, সেই গ্রহগুলি শান্ত হয়ে আপনার জীবনে কৃপা বর্ষণ করতে শুরু করবে। আপনার আটকে থাকা কাজগুলো একে একে সম্পূর্ণ হবে। ঘরে অশান্তি দূর হয়ে হাসি মুখ ফিরে আসবে এবং আপনি এক সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু জীবন লাভ করবেন। আশা করি ভাগ্যের চোখে চ্যানেলের আজকের এই বিশেষ উপস্থাপনাটি আপনাদের চোখ খুলে দিতে সাহায্য করেছে এবং আপনাদের জীবনে
এক ইতিবাচক পরিবর্তন আনবে। যদি এই তথ্যগুলো আপনার মূল্যবান এবং দরকারি মনে হয় তবে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও নতুন নতুন তথ্য অনুসন্ধানের প্রেরণা যোগায়। এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার বন্ধু, আত্মীয় এবং প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই ভয়ঙ্কর ভুল থেকে নিজেদের রক্ষা করতে পারেন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা আমাদের নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের গভীর জ্যোতিষ, বাস্তু ও আধ্যাত্মিক রহস্যময় বিষয়ের ভিডিও আরও দেখতে চান তবে এখনই আমাদের ভাগ্যের চোখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, আপনাদের পরিবারকে সুস্থ ও শান্তিতে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন এবং চোখ খোলার মতো ভিডিও নিয়ে। ধন্যবাদ।